আজ শনিবার, তাই ইচ্ছে হলো একটু স্ট্রিং বিনসের কোনো মশলাদার সবজি বানাই। তাই জন্য কিছু প্রিপারেশন চট করে নিয়েছি। দেখাই কি কি কেটে নিয়েছি। একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি, একটুখানি কারি পাতা নিয়েছি, একটু টমেটো কেটেছি। স্ট্রিং বিনসটা খুব কুচি কুচি করে কেটেছি, ছুরি দিয়েই কেটেছি, নাইফ দিয়ে এখানে বটির কনসেপ্ট নেই। একটুখানি জিরে আর মাস্টার্ড সিডস রেডি রেখেছি। আর কস্কো থেকে কেনা গার্লিক নিয়েছি, কারণ প্রায় গার্লিক দিতে হয়তো অত সময় নেই গার্লিক পিল করার মতো। আর একটু কুচি কুচি লঙ্কা কেটে নিয়েছি। এবার একটু তেল গরম করছি মিডিয়াম আছে। এরপরে জিরে আর মাস্টার্ড সিডসটা ঢেলে দিচ্ছি। একটু স্প্যাটার করা অবধি ওয়েট করব। তারপর কারি পাতাটা দেবো, তারপরে গার্লিকটা দেবো, তারপরে লঙ্কাটা দেবো, দিয়ে একটুখানি নেড়ে পেঁয়াজ কুচিটা দেবো। যখন দেখবো এরকম পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গেছে, নাড়তে নাড়তে দেখুন ব্রাউনিশ ব্রাউনিশ রং এসছে, তখন আন্দাজ মতো এই মাদার্স রেসিপির জিঞ্জার গার্লিক পেস্ট আমি কিনি, কারণ দামটা মোটামুটি সঠিক এবং স্বাদটাও ভালো। কিছুটা আন্দাজ মতো জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে এটাতে দিয়ে আবার নাড়তে থাকবো। ভালো করে নেড়ে কিছুটা পুরো নেড়ে যখন পুরোটার সাথে মিশে যাবে আদা রসুন বাটাটা, জিঞ্জার গার্লিক পেস্টটা, তখন একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এবার টমেটোটা নাড়বো। তারপর যখন 2-3 মিনিট নাড়ার পরে গুঁড়ো মশলা দেওয়ার সময় হয়ে আসবে। এরপরে এক এক করে গুঁড়ো মশলা দেওয়ার পালা। প্রথমে একটুখানি ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লাল মির্চ, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়ছি। আবার 1 মিনিট মতো ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপর মোটামুটি আধ কাপের চেয়ে একটু কম জল দিয়ে নেব। এই যে আধ কাপের থেকে একটু কম জল দিয়ে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে 5 মিনিট মতো একটুখানি হতে দেবো। ভালো করে তেল বেরিয়ে এসছে 5 মিনিট হওয়ার পরে। এরপরে সময় হয়ে এসছে স্ট্রিং বিনসটা দেওয়ার। স্ট্রিং বিনসটা পুরোটা দিয়ে দিলাম, যেটা কেটেছিলাম। ভালো করে নাড়িয়ে নেবো। মশলাটার সাথে মশলাটা মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে স্ট্রিং বিনসটাকে। এইবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু এখন দিচ্ছি, আগে দিই। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 মিনিট মতো এরকমভাবে মিক্স করবো।
এরপরে যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই ফাটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু জল মিশিয়ে নিয়েছি, অনেকে জলটা দই দেওয়ার পরে অ্যাড করে, আমি অলরেডি জল আগেই মিশিয়ে কিন্তু আঁচটা কিন্তু খুব কম, লোয়ে আছে। আস্তে আস্তে নাড়িয়ে নেব। এরপরে একটুখানি সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করি, কলকাতা থেকে এনে রেখেছি অনেকগুলো প্যাকেট, কারণ স্বাদটা খুব ভালো আসে। অল্পই ছিল এই প্যাকেটটার মধ্যে, তো সেটা দিয়ে দিলাম। এবার আরেকবার নাড়িয়ে নেব। ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নিলাম। এখন 10টা 10 বাজে, তো 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে ফোটাতে হবে যাতে ভালো করে বিনসটা সেদ্ধ হয়, তাই ঢাকা দিয়ে দিলাম। এবারে টাইমটা দেখে নিলাম, 9টা 10 বাজে। ঠিক 9টা 25-এ এসে দেখবো, তখন একটুখানি ধনে পাতা দিয়ে বন্ধ করে দেবো। 15 মিনিট পরে এরকম দেখছি যে বিনসটা ভালো করে, আমি কেটে একটা ছোট বিনস কেটে দেখে নিয়েছি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর লাস্টের স্টেপটা হচ্ছে একটুখানি কুচিয়ে রাখা ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেল মশালেদার চটপটা স্ট্রিং বিনসের সবজি। এরকম দেখতে হয়েছে। এটা খেতে হবে রুটি, পরোটা কিংবা জিরা রাইসের সাথে। আমি একটু জিরা রাইস এখন বানিয়ে দেবো, তারপর প্লেটিং করে দেখাচ্ছি কিরকম হলো দেখতে, এবং স্বাদটাও করছি। প্লেটিং করার পরে এরকম দেখতে লাগছে, খেয়েও দেখলাম খুব ভাল লাগছে খেতে, তাই একটু ফ্রেশ বাসমতি রাইস দিয়ে একটু জিরা রাইস বানিয়ে নিচ্ছি, তারপরেই খেয়ে নেবো। এই রেডি আমার মশালেদার চটপটা স্ট্রিং বিনসের সবজি। এরকমভাবে বানালে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।